আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো রমজান মাসে এমন কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েছেন? বুক কেঁপে উঠেছে? মনে হয়েছে এটা কি কোনো সতর্কবার্তা? রমজান এমন এক মহিমান্বিত মাস, যে মাস সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ বলেন, হেই ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সূরা আল বাকারাত ১৮৩। এই মাস রহমতের, মাগফিরাতের এবং নাজাতের। কিন্তু যদি এই রহমতের মাসেই কিছু স্বপ্ন আমাদের অন্তর কাঁপিয়ে দেয়, তবে কি তা আমাদের গুনাহের ইঙ্গিত? আল্লাহ কি আমাদের প্রতি অসন্তুষ্ট? প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বপ্ন তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কিছু শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো, আর কিছু মানুষের নিজের চিন্তা থেকে। এই হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। তাই স্বপ্নকে হালকাভাবে নেবেন না, আবার অকারণে আতঙ্কিতও হবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানে এমন তিনটি স্বপ্ন, যা হতে পারে আপনার জন্য কঠিন সতর্কবার্তা। যদি এগুলো দেখেন, তবে বুঝবেন আপনার আমল, আপনার রোজা, আপনার অন্তর সবকিছু নতুন করে যাচাই করার সময় এসেছে। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল ফিরোজ হোসেন 09, যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে এক্ষুনি লাইক দিন। আমাদের লক্ষ্য 100 লাইক। আপনার একটি লাইক হয়তো এই দাওয়াতকে হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। তাই অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ পরবর্তী অংশে যা শুনবেন তা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম স্বপ্ন, নিজেকে অন্ধকারে হারিয়ে যেতে দেখা বা রোজা ভেঙে ফেলতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে যদি কেউ স্বপ্নে দেখে যে সে গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে, চারদিকে ভয়, দিশাহীনতা, আলো নেই, অথবা দেখে যে সে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলছে, গোপনে খাবার খাচ্ছে বা পান করছে, তবে এটি হতে পারে একটি কঠিন আত্মিক সতর্কবার্তা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, আর যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, তার জন্য আমি সংকীর্ণ জীবন নির্ধারণ করি। অন্ধকার প্রায় গুনাহ, গাফলতি এবং অন্তরের কঠোরতার প্রতীক। যদি রমজানের মতো পবিত্র মাসে এমন স্বপ্ন দেখা যায়, তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমার রোজা কি শুধু ক্ষুধা পিপাসা? আমার চোখ, কান, জিহ্বা কি গুনাহ থেকে বিরত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী। অর্থাৎ বাহ্যিক রোজা রাখলেও যদি অন্তর অন্ধকারে ঢেকে যায়, যদি চরিত্রে পরিবর্তন না আসে, তবে তা আমাদের জন্য ভয়ঙ্কর সংকেত। স্বপ্নে রোজা ভাঙার দৃশ্য কখনো কখনো অপরাধ বোধের প্রতিফলনও হতে পারে। হয়তো আপনি প্রকাশ্যে ভালো আমল করছেন, কিন্তু গোপনে কিছু গুনাহ আঁকড়ে ধরে আছেন। আল্লাহ সব দেখেন। রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে যদি অন্তর আরও অন্ধকার হয়, তবে তা ধ্বংসের দিকেই ইঙ্গিত করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সব স্বপ্নই সরাসরি আল্লাহর পক্ষ থেকে শাস্তির বার্তা নয়। কিছু স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা, যা মানুষকে হতাশ করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে হালকা ফু দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়তে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে। সুতরাং যদি আপনি এমন স্বপ্ন দেখেন, ভয় পেয়ে নিরাশ হবেন না, বরং এটিকে নিজের আমল পর্যালোচনার সুযোগ বানান। বেশি বেশি তওবা করুন, ইস্তেগফার পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, গোপন গুনাহ ত্যাগ করুন। অন্ধকার স্বপ্নকে আলোয় বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। হয়তো এই স্বপ্নই আপনার জন্য রহমতের দরজা, যাতে আপনি ধ্বংসের পথ ছেড়ে হেদায়েতের পথে ফিরে আসেন। দ্বিতীয় স্বপ্ন, নিজেকে আগুনে পুড়তে দেখা বা জাহান্নামের দৃশ্য দেখা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে যদি কেউ স্বপ্নে দেখে যে সে আগুনে পুড়ছে, চারদিকে জ্বলন্ত শিখা, ভয়াবহ উত্তাপ, অথবা নিজেকে জাহান্নামের মতো ভয়ঙ্কর স্থানে দেখতে পায়, তাহলে এটি হৃদয়ে কাঁপানো একটি স্বপ্ন। এমন স্বপ্ন অনেক সময় মানুষের অন্তরে তীব্র ভয় সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই কল্পনা, নাকি আমাদের আমলের জন্য একটি সতর্কবার্তা? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বারবার জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক করেছেন। সূরা আত-তাহরিমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। রমজান হলো সেই মাস, যে মাসে মানুষ আগুন থেকে মুক্তির আশা করে। তাহলে যদি এই মাসেই আগুনের স্বপ্ন আসে, তবে আমাদের থমকে দাঁড়ানো উচিত। আগুন অনেক সময় গুনাহের প্রতীক, বিশেষ করে অহংকার, রিয়া, লোক দেখানো আমল, হারাম উপার্জন, অন্যায় সম্পর্ক, এসব গুনাহ অন্তরকে জ্বালিয়ে দেয়।
আমরা হয়তো বাইরে থেকে ধার্মিকতার চেহারা দেখাই, কিন্তু অন্তরে লুকিয়ে রাখি অবাধ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে প্রবৃত্তির কামনা বাসনা দ্বারা। এই হাদিসটি পাওয়া যায় সহিহ মুসলিমে। অর্থাৎ মানুষ যখন নিজের নফসের পেছনে ছোটে, তখন সে অজান্তেই আগুনের দিকে এগিয়ে যায়। তবে মনে রাখবেন, সব আগুনের স্বপ্ন সরাসরি শাস্তির ঘোষণা নয়। কখনো এটি হতে পারে অন্তরের অপরাধ বোধের প্রতিফলন। আপনি হয়তো এমন কোনো গুনাহে জড়িত যা কাউকে বলেননি। আপনার অন্তর জানে, আল্লাহ জানেন, আর সেই লুকানো কষ্ট স্বপ্নে আগুনের রূপ নিয়ে আসে। রমজান মাসে যদি এমন স্বপ্ন দেখেন, ভেঙে পড়বেন না, বরং এটিকে আল্লাহর রহমত মনে করুন। কারণ হয়তো তিনি আপনাকে আগেই সতর্ক করছেন, যাতে আপনি তওবা করে ফিরে আসেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, রাতে তাহাজ্জুদে কাঁদুন, গোপনে সাদকা দিন, এবং যে গুনাহে জড়িত আছেন তা ছেড়ে দিন। আগুনের স্বপ্নকে বাস্তব আগুনের রূপ নিতে দেবেন না। মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৩৯। তাই এই স্বপ্ন যদি আপনাকে কাঁদায়, অনুতপ্ত করে, তবে সেটাই আপনার জন্য মুক্তির সূচনা হতে পারে। রমজানের আগুনে নয়, রহমতের আলোয় নিজেকে সোপর্দ করুন। তৃতীয় স্বপ্ন, নিজেকে নামাজ পড়তে না পারা বা কাবা থেকে দূরে সরিয়ে দেওয়া দেখা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজ পড়তে চাইছে কিন্তু পারছে না, বারবার চেষ্টা করেও সিজদায় যেতে পারছে না, কুরআন পড়তে গেলে অক্ষর গলিয়ে যাচ্ছে, অথবা দেখে যে সে কাবা শরীফের কাছে গেছে কিন্তু তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তবে এটি খুবই হৃদয় বিদারক একটি স্বপ্ন। এমন দৃশ্য আত্মাকে কাঁপিয়ে দেয়, কারণ নামাজ ও কাবা আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ থেকে গাফেল। সূরা আল-মাউন ১০,৪৪৫। রমজান হল সালাত, তেলাওয়াত ও ইবাদতের মাস। যদি এই পবিত্র সময়ে আমরা স্বপ্নে নিজেদের ইবাদত থেকে বঞ্চিত দেখতে পাই, তবে আমাদের অন্তরকে প্রশ্ন করতে হবে, আমি কি বাস্তব জীবনেও গাফেল হয়ে পড়ছি? কাবা শরীফ মুসলিম উম্মাহার কিবলা। কাবা শরীফ থেকে দূরে সরিয়ে দেওয়ার স্বপ্ন অনেক সময় প্রতীকী অর্থ বহন করে, যেন আল্লাহর নৈকট্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এটি হতে পারে গোপন গুনাহ, অহংকার, কারো হক নষ্ট করা, অথবা ইবাদতে অবহেলার ফলশ্রুত অন্তরের কঠোরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজায়। বারবার গুনাহ করলে সেই দাগ অন্তর ঢেকে ফেলে। তখন ইবাদতের স্বাদ থাকে না, দোয়ায় অশ্রু আসে না। এমন অবস্থার প্রতিফলনই হয়তো স্বপ্নের নামাজে অক্ষমতা হিসেবে দেখা দেয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সব স্বপ্নই সরাসরি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত লায় নয়। অনেক সময় শয়তান মানুষকে হতাশ করতে চায়, যেন সে ভাবে আমার তো কিছুই হবে না, এবং ইবাদত ছেড়ে দেয়। কিন্তু রমজান নিরাশার নয়, ফিরে আসার মাস। যদি এমন স্বপ্ন আপনাকে কাঁদায়, কষ্ট দেয়, তবে বুঝবেন আপনার অন্তর এখনও জীবিত। এখন করণীয় কি? প্রথমত, ফরজ নামাজে কঠোর হন। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। তৃতীয়ত, যার হক নষ্ট করেছেন তা আদায় করুন, এবং প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটান। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করব। সূরা আজুমার ৩৯-৫৪। হয়তো এই স্বপ্ন ধ্বংসের ঘোষণা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি দরজা খুলে দেওয়া, যাতে আপনি আবার তার দিকে দৌড়ে আসেন। কাবা থেকে দূরে নয়, সিজদার মাটিতেই ফিরে আসুন। রমজানের এই পবিত্র সময়কে হাতছাড়া করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের, ক্ষমার এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এই পবিত্র সময়ে যদি আমরা ভীতিকর বা সতর্কতামূলক স্বপ্ন দেখি, অন্ধকার, আগুন কিংবা ইবাদত থেকে বঞ্চিত হওয়ার দৃশ্য, তবে তা আমাদের জন্য আত্মসমালোচনার একটি সুযোগ হতে পারে। কিন্তু মনে রাখবেন, কোনো স্বপ্নই নিশ্চিতভাবে ঘোষণা করে না যে আপনার রোজা কবুল হবে না বা আল্লাহ চূড়ান্তভাবে রাগান্বিত। আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক ব্যাপক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজুমার ৩৯-৫৩। এই আয়াত আমাদের আশা দেয়, যত বড় গুনাহই হোক, তওবার দরজা খোলা। রমজান সেই তওবার শ্রেষ্ঠ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। সুতরাং যদি কোনো স্বপ্ন আপনাকে কাঁদায়, অনুতপ্ত করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তবে সেটি আপনার জন্য ধ্বংসের নয়, বরং হেদায়েতের সূচনা হতে পারে।
আজকের আলোচনার মূল কথা হল স্বপ্নকে ভয় নয়, পরিবর্তনের মাধ্যম বানান। নিজের নামাজ ঠিক করুন, গোপন গুনাহ ত্যাগ করুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন এবং অন্তরকে পরিশুদ্ধ করুন। রমজান চলে যাওয়ার আগে নিজেকে বদলে ফেলুন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমাদের অন্তরকে নূরের আলোয় ভরে দিন এবং যে কোনো অশুভ স্বপ্নকে আমাদের জন্য কল্যাণের কারণ বানিয়ে দিন। আমিন।